মৌলানা ভাসানীকে এখন নতুন করে অনেকে হুজুর হিসাবে উপস্থাপন করার চেষ্টা চলছে, মাফ করবেন। উনি আফ্রিকা ল্যাটিন আমেরিকার মেহনতি মানুষের নেতা ছিলেন, বাংলাদেশের স্রষ্টা, বাংলাদেশ সৃষ্টি করেছেন মৌলানা ভাসানী। এবং মৌলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না, এবং মৌলানা ভাসানীর জন্ম না হলেও এই আওয়ামী লীগের সৃষ্টি হতো না, শেখ মুজিবুর রহমান এই জায়গায় আসতে পারতেন না। আমি কাউকে কটাক্ষ করছি না বন্ধুগণ। আমরা তাই আজকের এই ফারাক্কা লং মার্চের এই দিনে আমরা তার প্রতি গভীর, আমাদের মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ফারাক্কা লং মার্চের সৈনিক ছিলাম আমি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মিলন ভাই পিছিয়ে বসে আছেন, সামনে ছিলেন, আমি জানি না কেন চলে গেছেন। আমরা বিপ্লবী ছাত্র ইউপিপি তখন এই ফারাক্কা লং মার্চে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং আমরা চাঁপাইনবাবগঞ্জে রাত্রি যাপন করেছি পায়ে হেঁটে, রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে পায়ে হেঁটে নদীর উপর এখানে বসনা নদীর উপর সেই নৌকা দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছিল। আপনাদের যারা অংশগ্রহণ করছেন তাদের মনে আছে, লক্ষ লক্ষ লোক সেদিন আমরা রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে, তখন হয়তো 84 মাইল হবে, আমরা চাঁপাইনবাবগঞ্জে রাত্রি যাপন করি। পরের দিন আমরা পায়ে হেঁটে কালসাট হাই স্কুল ময়দানে আমরা উপনীত হই। বন্ধুগণ, সেদিন মৌলানা ভাসানীর এই ফারাক্কা লং মার্চ করে সেখানে পৌঁছে যে বক্তৃতা হুজুর দিয়েছিলেন, সেখানে একটি কথা আমি বলবো। উনি বলেছিলেন, ইন্দিরা গান্ধী, আমি তোমার বাপের, আমি চিঠিটা আপনাদের সামনে উপস্থাপন করছি, চিঠিটা আমার কাছে আছে। এই গঙ্গা নদীর পানির উপর একজন শিশুর মায়ের বুকের দুধের উপর যে অধিকার, বাংলাদেশের মানুষের সেই অধিকার, এই অধিকারকে তুমি অস্বীকার করতে পারবে না। এই পানির উপর বাংলাদেশের জীব জন্তু, পশু পাখি সবার অধিকার আছে। তুমি একা সেই পানি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছ, এটা আমরা মানব না বাংলাদেশের মানুষ। সেই বক্তৃতার পরে যখন আমি পরশুদিনে বলেছি, আমরা ওখান থেকে ফিরে ট্রেনে আসতেছিলাম, রাত্রে আমরা টেলিভিশনে শুনলাম সারা বিশ্বের বিবেক সেদিন নাড়া দিয়েছিল, এবং নাড়া দেওয়ার পরে আন্তর্জাতিক মহলের চাপে ইন্দিরা গান্ধী বৈঠকে বসতে, জিয়া রহমানের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছিলেন, এবং পরবর্তীতে 34,000 কিউসেক পানি আমরা আনতে বাধ্য করেছিলাম ভারতকে। কিন্তু আজকে 34,000 জায়গায় 10,000 কিউসেকও পানি বাংলাদেশে আসে না। এখনো 54টি নদী, এই ফারাক্কা বাঁধ ছাড়া, গঙ্গা নদী ছাড়াও 54টা নদীর দাবি বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের আমানত, হক, সেই হক তারা দিচ্ছে না, আমাদেরকে জোর করে আটকে রাখছে এই ভারতের ফ্যাসিস্ট সরকার। এবং তারা আরেক ফ্যাসিস্ট সৃষ্টি করেছে শেখ হাসিনাকে দিয়ে, যারা আমাদের অধিকার, মানুষের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ভোট দিতে পারি না, আমাদের ভোট নাই, ভোটের অধিকার কেড়ে নিয়ে জোর জবরদস্তি করে তারা ক্ষমতায় টিকে রয়েছে। তাই বন্ধুগণ, সেদিন ফারাক্কা লং মার্চের পূর্ব মুহূর্তে ইসলামী ফাউন্ডেশন হল থেকে হুজুর যে চিঠিটি দিয়েছিলেন, আমি ধৈর্য সহকারে একটু শুনবেন। আমি চিঠিটা আপনাদের সামনে, আমার কাছে সবগুলোই চিঠি আছে আমার কাছে, আমি একটা চিঠি পড়বো কারণ সময় কোলাবে না। শুরু করার আগে উনি যে খোলা চিঠি দিয়েছিলেন মৌলানা ভাসানীর কাছে, সেই চিঠিগুলো আমরা সংরক্ষণ করেছি। আমরা এই প্রেস ক্লাবে অনেকবার আমি পাঠ করেছি। বন্ধুগণ, সেদিন একজন মহান নেতা হিসেবে
মৌলানা ভাসানীর চিঠিকে সম্মান জানিয়ে ইন্দিরা গান্ধী মৌলানা ভাসানীকে চিঠি লিখেছিলেন, এবং তিনি কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না। সেই রাষ্ট্রপ্রধান না থাকার কারণেও ইন্দিরা গান্ধী তার চিঠির জবাব দিতে বাধ্য হয়েছিলেন। এমন একজন নেতার আমরা অনুসারী হতে পেরেছি, এটা আমাদের জীবনের সবচেয়ে চরম পাওয়া। আমরা তার আদর্শকে অনুসরণ করে যখন টিপাই মুখ বাঁধ সৃষ্টি করার জন্য ভারত সরকার পায়তারা করছেন, আমেরিকা থেকে সালু ভাই আমাকে অনুরোধ করলেন, আমরা ভারতীয় দূতাবাস চট্টগ্রামে আমরা ঘেরাও দিয়েছিলাম। সেখানে অনেক বন্ধুই আমাদের সঙ্গে এখানে এসেছেন। আমাদের যুগ্ম আহ্বায়ক ইসমাইল সাহেব তখন আমার সঙ্গে ছিলেন। আমরা হাজার হাজার লোক নিয়ে সেদিন ভারতীয় দূতাবাস ঘেরাও করেছিলাম, তাদেরকে স্মারকলিপি দিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমি একটু বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারের প্রশাসনের হস্তক্ষেপে ওই দিনে আমাকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তারা বলছিল যে আমার এই দূতাবাস স্বাধীন, এখানে কেউ ঢুকতে পারে না, আপনারা কিভাবে ঢুকলেন? আমি বললাম, আমি তো আপনাদেরকে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি, আমি তো আপনাদের দূতাবাস উড়াই দেওয়ার জন্য আসিনি। যাই হোক, পরে 2-3 ঘন্টা পরে আমাকে তারা ছেড়ে দেয়। বন্ধুগণ, আমরা মৌলানা ভাসানীর একটি অনুসারী বেঁচে থাকা পর্যন্ত এই যে বর্তমান ভারতের তল্পি বাহক দালাল সরকার, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। যে লড়াই ফ্যাসিবাদকে অপসারণ করার জন্য আমরা শুরু করেছি 31 দফা দিয়ে, এখন 1 দফার আন্দোলন এখনো শেষ হয়নি। এই আন্দোলন আমরা মানুষের মাঝে গড়ে তুলব, এবং এই ফ্যাসিবাদী মৌলানা ভাসানীর একজন অনুসারী বেঁচে থাক। ভারত আমাদের শত্রু। আমরা 71 সালে ট্রেনিং নিয়েছিলাম, এবং 1 কোটি মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করেছিলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার মানে এই না আমরা ভারতের তাবেদার হব, কোনোদিনই না। ভারত আমাদের উপর জুলুম অন্যায় অবিচার করলে তার দাঁত ভাঙার জবাব দেওয়া হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। সীমান্ত হামলা প্রতিনিয়ত আমাদের দেশের মানুষকে সীমান্তে গুলি করে মারা হচ্ছে। আমরা সেই সীমান্ত হামলার বিরুদ্ধে ভাসানী অনুসারী পরিষদ প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছি। গত রমজানে 7 জন লোক আমার দেশের মানুষকে হত্যা করা হয়েছে। রমজানের পরে 2 জন লোককে হত্যা করা হয়েছে, এবং 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2300 লোক হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ নির্বিকার এই দালাল সরকার, এই দাবেদার সরকার নির্বিবাদ, তারা প্রতিবাদ পর্যন্ত করছে না। তাই এই প্রতিবাদ আমাদেরকে করতে হবে। এই সীমান্ত হামলার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি সেদিন ফেসবুকে দেখেছি রাশেদ প্রধান, আমাদের তখনকার শ্রদ্ধেয় নেতা শফিউল আলম ভাইয়ের সন্তান এখানে উপস্থিত, তারা একটা সীমান্ত দিকে মিছিল করবে। আমরা সেই মিছিলের প্রতি সমর্থন জানাচ্ছি। এটা প্রতিবাদ হওয়া উচিত, যত ছোটই হোক, কিন্তু প্রতিবাদ করতে হবে। 10 জন নিয়ে হলো প্রতিবাদ, সীমান্ত হামলার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে হবে। তবেই এই দেশের মানুষ মুক্ত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য